আমি যখনই চাইতেছি বিভিন্ন প্রসেস আমি প্যারালালি অ্যাকামপ্লিশ করতে পারতেছি, বাট সিঙ্গেল কোর সিস্টেমে কিন্তু লাইক প্যারালালিয়া বলে কিন্তু কিছু নাই, লাইক প্যারালাল প্রসেসিং বলে কিন্তু নাই কিছু। এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে যে একটা থেকে আরেকটা প্রসেসে র্যাপিডলি সুইচিং হচ্ছে একটা স্পেসিফিক টাইম কোয়ান্টাম পর পর। ওকে, সো একটা স্পেসিফিক টাইম কোয়ান্টাম পর পর র্যাপিডলি সুইচিং হওয়ার কারণে এটাকে আমরা বলতেছি টাইম শেয়ার্ড সিস্টেম। টাইম শেয়ার্ড সিস্টেমের মেইন আইডিয়াটা কি? টাইম শেয়ার্ড সিস্টেমের মেইন আইডিয়াটা হচ্ছে এখানে কিন্তু সিপিইউ ইউটিলাইজেশন ম্যাক্সিমাইজ করাটা মেইন আইডিয়া না, এখানে মেইন আইডিয়াটা হচ্ছে যে র্যাপিডলি একটা প্রসেস থেকে আরেকটা প্রসেসে সুইচ করানো, যাতে ইউজার ডিরেক্টলি রিয়েল টাইমে সিস্টেমের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে। মনে করো আমি এখন কিবোর্ডে একটা প্রেস করলাম, ওই প্রসেস সিপিইউ তখন ওই ইয়াটাতে টেন্ডেন্সিটা থাকবে যে সাথে সাথে সে র্যাপিডলি আমার কিবোর্ডে যে বাটন প্রেস করতেছি ওই প্রসেসটায় সে কনসেন্ট্রেট করা, যাতে আমার বাটন প্রেসের এফেক্টটা পড়ে। হ্যাঁ, আবার মনে করো আমি ব্রাউজার ক্লোজ করে দিলাম, সিপিইউর সাথে সাথে ওই ক্লোজিং প্রসেসে সে ইয়া করবে, সুইচিং করবে, যে ব্রাউজারটা এখন ক্লোজ করার কমান্ড দিচ্ছে ইউজার, সো ব্রাউজারটা ক্লোজ করে দিবে। দ্যাটস টাইম শেয়ারিং সিস্টেম। আমরা এখন মডার্ন যুগে যে সিস্টেমগুলো ইউজ করি ওগুলো মোস্টলি তোমার এরকম টাইম শেয়ার্ড সিস্টেম। কারণ হচ্ছে কি আমরা তো রিয়েল টাইমে মনে করো আমরা যদি সিঙ্গেল কোর প্রসেসর ইউজ করি, আমরা হয়তো প্যারালালি অনেকগুলা প্রসেসের কাজ একসাথে করে থাকি, বিভিন্ন প্রসেসের সাথে আমরা রিয়েল টাইমে ইন্টারঅ্যাক্ট করি। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে মেইন আইডিয়াটা, মানে মেইন ইয়াটা বুঝছো, জিসটা বুঝা গেছে? স্যার হুম বুঝতে পারছি, বাট কথা হচ্ছে যে সিঙ্গেল প্রসেসর যে সিস্টেমটা আছে স্যার, মানে সিঙ্গেল প্রসেসর মিনস দ্যাট যে একটা সিঙ্গেল কোরই কি অ্যাভেলেবল, হ্যাঁ, একটা যেটা পুরা সিঙ্গেল কোরই অ্যাভেলেবল। আমরা যখন মাল্টি প্রসেসর বলবো তখন আমরা বলবো আইদার মাল্টিপল ফিজিক্যাল প্রসেসর, যেটা রেয়ার কেস। अगेन আমি যেটা এটা আমি থিওরি ক্লাসে ডিসকাস করছি যে লাইক সার্ভার লেভেলের অনেক বড় বড় ক্লাস্টার পিসি গুলো ছাড়া নরমালি ইউজ হয় না, বাট মাল্টি প্রসেসর বলতে আমরা মাল্টি কোরই বুঝবো এখানে। ডিফারেন্ট কোর হলে সেক্ষেত্রে ট্রুলি প্যারালাল প্রসেসিং অ্যাচিভ করা সম্ভব, দুইটা প্রসেস তখন ট্রুলি প্যারালালি চলতে থাকবে, ওইটাকে আমরা প্যারালাল প্রসেসিং বলি। বাট যদি সিঙ্গেল কোর থাকে সেক্ষেত্রে এই প্যারালালিজমের একটা ইলুশন অ্যাচিভ করা হয় কনকারেন্সি থ্রুতে, যেখানে মনে করো দুইটা প্রসেস P1 P2 ধরো খুবই ছোট্ট একটা টাইম কোয়ান্টামের মধ্যে দুইটা র্যাপিডলি সুইচিং করতে থাকে, মনে করো লেটস সে 4 মিলিসেকেন্ড পর পরে P1 P2 এমন করে সুইচিং করে করে তারা কনকারেন্টলি চলতে থাকে। স্যার প্যারালাল প্রসেসিং যে স্যার সিঙ্গেল কোর যেটা বলেন স্যার, ওটা কি ওই থ্রেড দিয়ে অ্যাচিভ করে সামটাইমস, রাইট? হ্যাঁ, এটা থ্রেড দিয়েও অ্যাচিভ করা যায়। থ্রেডটা হচ্ছে গিয়ে লজিক্যাল প্রসেসিং বলে, ওটা হচ্ছে গিয়ে একটা ফিজিক্যাল প্রসেসিং এর মধ্যেই আম, মনে করো একটা প্যারালালের একটা এফেক্ট তৈরি করতে পারে। অবভিয়াসলি ফিজিক্যালের মতো এতটা এফেক্টিভ না। ওই লজিক্যাল প্রসেসিং কে আমরা থ্রেডিং বলি। আর যখন তোমার অ্যাকচুয়ালি সেপারেট ফিজিক্যাল কোড থাকে, সেপারেট ফিজিক্যাল প্রসেসিং ইউনিট থাকে, তখন আমরা ওটাকে কোর বলি আর কি। স্যার স্লাইডে আরেকটা প্রবলেম ছিল স্যার, সিম্পল ব্যাচ সিস্টেমের স্লাইডে একটু প্রবলেম ছিল। হ্যাঁ, সিম্পল ব্যাচ সিস্টেম। এটার আগে স্যার হুম এই স্লাইডটা স্যার, এই স্লাইডটা স্যার মানে মানে এটা বুঝতে পারিনি। কোনটা তোমরা কি মানে তুমি কি ইয়াটা বুঝো নাই? ব্যাচ অপারেটিং সিস্টেমটা মানে এখানে স্যার কিভাবে এক্সিকিউট হচ্ছে স্যার? আচ্ছা, ব্যাচ অপারেটিং সিস্টেমটা বেসিক্যালি এখানে এক্সিকিউট হচ্ছে কি, আমি আমি বলছিলাম কি ব্যাচ সিম্পল ব্যাচ সিস্টেম হচ্ছে এট এ টাইম একটা টাইপের প্রসেস নিয়ে কাজ করতে পারে, রাইট? হ্যাঁ, ইয়েস স্যার। এখন যেটা করা হতো এগুলো হচ্ছে কি একটু ওল্ডার কম্পিউটার সিস্টেমে এগুলো থাকতো। যখন মনে করো আমাদের হাতে এরকম হার্ডওয়্যার পাওয়ার ছিল না, এন্ড আমরা যখন মনে করো ওই পাঞ্চ কার্ডের থ্রুতে কম্পিউটার চালাইতাম, আমরা পাঞ্চ কার্ডের থ্রুতে ইনস্ট্রাকশন দিতাম, ওই ইনস্ট্রাকশনটা সে পারফর্ম করতো। এখন কোনো একটা স্পেসিফিক টাইপ অফ ইনস্ট্রাকশন পারফর্ম করার সময় কম্পিউটারের বা সিপিইউর ছিল না, ওই সিস্টেমের সামর্থ্য ছিল না অন্য টাইপের ইনস্ট্রাকশন পারফর্ম করা। তারপরেও আমাদের লিমিটেড রিসোর্সের মধ্যে তো যতটুকু সম্ভব ফাস্টার করতে হবে, রাইট? সো ওই ক্ষেত্রে যেটা হইতো মনে করো বিভিন্ন ইউজার মাল্টিপল ডিফারেন্ট টাইপ অফ জব দিয়ে দিত, তখন আমরা প্রসেসকে জব বলতাম। বাই দ্য ওয়ে, আমি अगेन প্রসেস এবং জব এটা আমি ইন্টারচেঞ্জেবলি ইউজ করব এই কোর্সে, বাট ধরে নাও ওই সিস্টেমে ওইটাকে জব হিসেবে রেফার করা হয়। সো তখন মাল্টিপল ইউজার এরকম মাল্টিপল জব দিয়ে দিত। বাই দ্য ওয়ে, মাল্টিপল ইউজার বলতে এই না যে তোমার মাল্টিপল মানুষ বা মাল্টিপল তুমি যদি একজন সিঙ্গেল মানুষই যদি ডিফারেন্ট টাইপের কাজ করো, তাহলে ওইটাকে দুইটা ডিফারেন্ট ইউজার হিসেবে ধরে নেওয়া যেতে পারে। সো ইউজার বেসিক্যালি এটা আর কি, কারা জবটা দিতেছে, নট নেসেসারিলি এখানে ইউজার বলতে কোনো ডিফারেন্ট মানুষ বা ডিফারেন্ট অন্য সিস্টেম এরকম কিছু না। এনিওয়েজ, সো এটা একটা লুজ টার্ম ইউজার। সো ইউজার মনে করো ধরো এন সংখ্যক জব দিল, লেটস সে তোমার 7টা জব দিল। ওকে,
সো 7টা জব দেওয়ার পরে দেখা গেল, ধরো তোমার লেটস সে এটা হচ্ছে গিয়ে একটা এটিএম মেশিন ধরে নাও। সো 7টা জব গেল, এর মধ্যে 7টা জবের মধ্যে মনে করো লেটস সে তোমার ধরো একটা আরবিট্রারি নাম্বার বলি, ধরো 4টা জব হচ্ছে গিয়ে টাকা তোলার জন্য, হ্যাঁ, আর 4টা জব হচ্ছে টাকা তোলার জন্য, আর 3টা জব হচ্ছে গিয়ে মনে করো টাকার অ্যামাউন্ট দেখার জন্য বা সামথিং লাইক দ্যাট। ওকে, সো তখন যেটা করবে অপারেটিং সিস্টেম, তো 4টা জব তো তোমার বেসিক্যালি সেম, রাইট? সো 4টা জব একসাথে সে ব্যাচ করে নিয়ে তারপরে সে ওটা লাইক অপারেটিং সিস্টেমের কাছে পাঠাবে। এটিএম সিস্টেম ইজ এ ব্যাড আইডিয়া। এটিএম সিস্টেম, এটিএম ব্যাড এক্সাম্পল। এটিএম সিস্টেমে তো আসলে মাল্টিপল এভাবে ইনস্ট্রাকশন একসাথে পারফর্ম করা হয় না, বাট ধরে নাও আর কি মেইন আইডিয়াটা এরকম যে ডিফারেন্ট ক্যাটাগরির জব আসতো, যেই জবগুলো সেম নেচারের ওগুলাকে একটা ব্যাচে গ্রুপ করানো হয়তো, একটা ব্যাচে গ্রুপ করা নিয়ে দেন ওই অপারেটিং সিস্টেমে পারফর্ম করানো হয়তো। হ্যাঁ, আর মনে করো অন্যান্য যে প্রসেসগুলো যেগুলো ডিফারেন্ট নেচারের ওগুলাকে হয়তো ডিফারেন্ট আরেকটা ব্যাচে নেওয়া হয়তো। সো এরকম সেম টাইপ অফ প্রসেস বা সেম টাইপ অফ জবগুলা ব্যাচের মাধ্যমে গ্রুপিং করে নিয়ে দেন ওগুলা হচ্ছে গিয়ে সিম্পল ব্যাচ সিস্টেমে সাবমিট করে নিয়ে ওগুলা পারফর্ম করানো হয়তো। এবং যখন একটা সেট অফ ব্যাচ যখন পারফর্ম করতে থাকতো, তখন অন্য কোনো প্রসেস এখানে বা জব সেট অফ জবস এখানে আসতে পারতো না বা পারফর্ম করতে পারতো না, ওইটা শেষ হওয়ার জন্য ওয়েট করা লাগতো। হ্যাঁ, সো এটাই আর কি বেসিক্যালি মেইন আইডিয়াটা সিম্পল ব্যাচ সিস্টেমের। স্যার মাল্টি প্রোগ্রাম সিস্টেমটা স্যার ইউজার ফ্রেন্ডলি ছিল না কেন? মাল্টি প্রোগ্রাম সিস্টেমটা তোমার ইউজার ফ্রেন্ডলি না, কারণ অ্যাগেন সুইচিংটা কেন হইতাছে? সুইচিংটা হইতাছে যখন তোমার সিপিইউর ইউটিলাইজেশনটা বাড়ানো লাগতেছে, সিপিইউর ইউটিলাইজেশনটা যখন ম্যাক্সিমাইজ করা লাগতেছে। সো তার মানে কি, তুমি যদি একটা প্রোগ্রাম যদি ইউজ করতে চাও, এবং মনে করো একটা প্রোগ্রাম ইউজ করতেছো, তুমি যদি ইনস্ট্যান্টলি অন্য কোনো প্রোগ্রামে ফোকাস করতে চাও, সিপিইউ কিছু টাইম নেবে, রাইট, প্রসেসটা সুইচিং করতে। ইয়েস স্যার। কারণ কি, সিপিইউ কিন্তু তোমার ইচ্ছা মতো সুইচিং করতেছে না, সিপিইউ ইচ্ছা সুইচিং করতেছে যখন দেখতেছে কোনো একটা প্রসেস ইউজ হচ্ছে না। হ্যাঁ, এখন মনে করো আমি ব্রাউজার চালাইতেছি, এর মধ্যে মনে করো নোটপ্যাডে কিছু টাইপ করতে গেলাম, বাট ব্রাউজার এখনো ফুল ফোর্সে কাজ করতেছে, নট লাইক যে ব্রাউজার কিছুর জন্য ওয়েট করতেছে বা সামথিং লাইক দ্যাট। সো অপারেটিং সিস্টেম কিন্তু ইনস্ট্যান্ট সুইচিংটা করতে পারবে না মাল্টি প্রোগ্রামড অপারেটিং সিস্টেমে। এটা করতে গেলে তার তখন টাইম শেয়ার সিস্টেমটা লাগবে। সো মাল্টি প্রোগ্রামড অপারেটিং সিস্টেমটা এই কারণে ইউজার ফ্রেন্ডলি না, তুমি তোমার ইচ্ছা মতো তুমি রিয়েল টাইমের প্রোগ্রামের সাথে ইন্টারেক্ট করতে পারতেছো না। তার সুইচিংটা বেসিক্যালি হচ্ছে সিপিইউ ইউটিলাইজেশন, হার্ডওয়্যার লেভেল, মানে হার্ডওয়্যার ইয়াতে, হার্ডওয়্যার নিডের বেসিস, নট দ্য ইউজার নিড। বুঝা যাচ্ছে ইয়েস স্যার। প্রবলেমটা? এটাই। ইয়েস স্যার। স্যার রিয়েল টাইম সিস্টেম কি পড়া লাগবে? উম, না, স্লাইডে যেহেতু এভাবে দেওয়া নাই, আই গেস নট। দেন স্যার সিস্টেম সার্ভিসও জাস্ট মানে বেসিক কিছু ডিসকাশন স্লাইডস এ প্রোভাইডেড। হ্যাঁ, সো বাট আমি একটু জাস্ট ইয়া করবো, বাট হ্যাঁ, বেসিক ডিসকাশন গুলো স্লাইডে দেখলেই সাফিসিয়েন্ট হওয়ার কথা। স্যার বইয়ের থেকে কোনগুলা দেখতে সাজেস্ট করেন, মানে কোন টপিকগুলো স্পেসিফিক ভাবে? অ্যাগেন যেই টপিক গুলো তোমার মেইনলি স্লাইডেই দেওয়া আছে, বাট বইয়ের আরো ডিটেইল ডিসকাশন গুলো তোমরা দেখবা। হ্যাঁ, মনে করো এই যে ধরো লেটস সিমেট্রিক মাল্টি প্রসেসিং এন্ড অ্যাসিমেট্রিক মাল্টি প্রসেসিং, এই দুইটা পয়েন্ট দেখলা না স্লাইডে? সো সিমেট্রিক এন্ড অ্যাসিমেট্রিক মাল্টি প্রসেসিং নিয়ে দেখলা যে, মানে এই দুইটা পয়েন্ট তো স্লাইডে দেখলা, সো এগুলা নিয়ে হয়তো বইটা আরেকটু সার্চ করে দেখলা কোনো এক্সট্রা ইনফরমেশন আছে কিনা, কোনো এক্সাম্পল আছে কিনা, এক্সট্রা এক্সাম্পল গুলো ক্রুশাল। হুম, এটা হচ্ছে কি মেইন ইয়াটা। তারপরে তোমাদের মেমোরিটা আই গেস ইম্পর্টেন্ট, কোনটা ফাস্টার কোনটা ইউজ স্লোয়ার, এগুলো একটু মাথায় রাখবা মেইনলি। এক সেকেন্ড। সো এটাই আর কি বেসিক্যালি। স্যার এই ডুয়েল মোড অপারেশনে স্যার মোড বিটটা স্যার কি জিনিস? মোড বিটটা হচ্ছে এটা এটা আসলে ইয়া না, লাইক মোড বিট দিয়ে আর কি হবে, এটা আর কি বেসিক্যালি বুঝা যায় যে এটা এখন ইউজার মোডে আছে নাকি কার্নাল মোডে আছে। হুম, স্যার তো কার্নেল মোড কি আসলে অপারেটিং সিস্টেমই? স্যার বইয়ে এরকম একটা লাইন পেয়েছিলাম যে অপারেটিং সিস্টেমের সবচেয়ে বেশি কমন যে ডেফিনেশনটা সেটা হচ্ছে স্যার, মানে একটা ডেফিনেশন দেওয়ার পর বলছে এটাকে কার্নেলও বলা হয়। হ্যাঁ, অপারেটিং সিস্টেমটাকে কার্নাল বলা হয়।
অপারেটিং সিস্টেমটাকে কার্নাল বলা হয় এই কনসেপ্টটা এন্টারলি না, মানে অপারেটিং সিস্টেমের যে কোর যে ফাংশনালিটি, মানে যেগুলো হচ্ছে কি মনে করো একদম হার্ডওয়্যার লেভেলে ইন্টারেক্ট করে, যেগুলোর অ্যাক্সেস লেভেল সবচেয়ে হাই, ওগুলাকে কার্নাল বলে আর কি। ওকে, আর কার্নাল মোড হচ্ছে বেসিক্যালি কোনো একটা প্রসেসের হাইয়েস্ট অ্যাক্সেসিবিলিটি মোড, যেখানে হচ্ছে গিয়ে কোনো একটা প্রসেস কোনো পারমিশন ছাড়াই কোনো একটা পারমিশন ছাড়াই যে কোনো হার্ডওয়্যার অ্যাক্সেস করতে পারে, বা যে কোনো হচ্ছে গিয়ে লাইক হায়ার লেভেল অ্যাক্সেসিবিলিটি ফিচার আছে ওগুলো অ্যাক্সেস করতে পারে, ওইটাকে আমরা কার্নাল মোড বলতেছি। ইটস নট লাইক যে তোমার কার্নাল মোড যখন আমরা রেফার করব তখন আমরা অপারেটিং সিস্টেমে কার্নাল না, এক্স্যাক্টলি আমরা একটা প্রিভিলেজড মোডের কথা বলতেছি, যেটা হচ্ছে গিয়ে মনে করো একদম ডিরেক্টলি সেন্সিটিভ টাস্কগুলা কোনো ইউজার বা অন্য কোনো কিছু পারমিশন ছাড়াই ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারে। যেমন মনে করো কোনো একটা হার্ডওয়্যারের ডাটা রাইটিং বা কোনো একটা হার্ডওয়্যার থেকে ডেটা রিডিং, ওগুলা করার জন্য আসলে মানে কার্নাল মোডে অ্যাক্সেস করা লাগবে, ওই প্রিভিলেজ লেভেলে অ্যাক্সেস করা লাগবে। এখন কথা হচ্ছে কিছু সফটওয়্যার হয়তো বাই ডিফল্ট কার্নাল মোডে রান করে, যেমন অপারেটিং সিস্টেমের কার্নাল ইটসেলফ। হ্যাঁ, অপারেটিং সিস্টেমের কার্নাল ইটসেলফ কার্নাল মোডে রান করে। কার্নালে কি কি থাকতে পারে? বুট আপ প্রোগ্রাম, এটা কার্নাল মোডে থাকে। হ্যাঁ, তারপরে অন্যান্য হয়তো হায়ার লেভেল ফিচার অপারেটিং সিস্টেমে যেমন ওই যে রিসোর্স ম্যানেজমেন্ট, এগুলো হচ্ছে গিয়ে কার্নাল মোডে থাকে, এগুলো অলওয়েজই কার্নাল মোডে রান করে। যেমন তারপরে কিছু ডিভাইস ড্রাইভার কার্নাল মোডে রান করতে পারে, এগুলো সবসময় কার্নাল মোডে থাকে, এগুলোর হার্ডওয়্যার টার্ডওয়্যার অ্যাক্সেস করতে বা অন্য কোনো সেন্সিটিভ টাস্ক পারফর্ম করতে লাগে না, লাইক কোনো সিস্টেম কল লাগে না বা কোনো ইউজার রিকোয়েস্ট লাগে না। অন দ্য আদার হ্যান্ড ইউজার প্রসেস যেগুলো একটু লোয়ার লেভেল অ্যাক্সেসিবিলিটি, ওগুলা মোড বিট 1 বা ইউজার মোডে পারফর্ম করে, বাট ওগুলার যদি আবার এই সেন্সিটিভ টাস্কগুলো পারফর্ম করা লাগে, মোস্ট অফ দি প্রসেসরই লাগে ইনফ্যাক্ট, যখন পারফর্ম করা লাগে তখন ওই সিস্টেম কলের থ্রুতে লাইক কার্নাল মোডে টেম্পোরারি অ্যাক্সেস করে সিস্টেম কলটা এক্সিকিউট করে নিয়ে তারপরে আবার বাইরে হয়ে যায় আর কি, জিনিসটা স্যার এরকম। স্যার এখানে যে আহ, একটা ডায়াগ্রামের মতো দাও স্যার, এটা অ্যাকচুয়ালি মানে কি বোঝাচ্ছে? মানে এক্সিকিউশন প্রসেসটা মানে এটা এখানে এটা এত কমপ্লিকেটেড কিছু না, মানে বেসিক্যালি ইউজার প্রসেস একটা এক্সিকিউট হচ্ছে, মনে করো তার কার্নাল অ্যাক্সেস করা লাগবে, কার্নাল মোডে হয়তো অ্যাক্সেস করা লাগবে। হ্যাঁ, সো তখন সে যেটা করে একটা সিস্টেম কলের থ্রুতে ইয়াকে জানায়, অপারেটিং সিস্টেমকে জানায় যে আমার এটা দরকার। তখন অপারেটিং সিস্টেম তার মোড বিট চেঞ্জ করে নিয়ে একটা ট্র্যাপের থ্রুতে, হ্যাঁ, মোড বিট চেঞ্জ করে নিয়ে সিস্টেম কলটা এক্সিকিউট করে তারপরে আবার তাকে কার্নাল থেকে বের করে দেয় আর কি। এটা বেসিক্যালি, এটা নিয়ে এত একটা ইয়া করার কিছু নাই, সিম্পল। জাস্ট ইউজার প্রসেস এক্সিকিউট হচ্ছে, যখন তার কার্নাল মোডে যাওয়া লাগে তখন সিস্টেম কলের থ্রুতে যায়, তার কাজটা শেষ করে সিস্টেম কলের থ্রুতে আবার মোড বিটটা চেঞ্জ করে দিয়ে সে ইয়া করে আসে, সিস্টেম মানে কার্নাল মোড থেকে বের হয়ে আবার ইউজার মোডে চলে আসে, তখন মোড বিটটা চেঞ্জ হয়ে 1 হয়ে যায় আর কি। স্যার বুটস্ট্র্যাপ প্রোগ্রামটা কি? বুটস্ট্র্যাপ প্রোগ্রাম হচ্ছে গিয়ে ওই যে বুট টাইমে যে তোমার ইয়াটা প্রোগ্রামটা, ওইটাকে আর কি ইয়া প্রোগ্রাম বলতেছে। এটা মনে করো তোমার এই প্রোগ্রামটা হচ্ছে গিয়ে রমের মধ্যে থাকে, এই যে এটা। সো তোমার কম্পিউটার যখন অন হয় তখন তোমার কম্পিউটারের মাদারবোর্ডে প্রবাবলি রমে একটা ইয়া থাকে, লাইক রিড অনলি মেমোরি, ওটা রাইট করা যায় না, সো ওইখান থেকে সমস্ত বুট ইনস্ট্রাকশন গুলা লোড হয় আর কি। সো ওইটার কারণে তুমি তোমার উইন্ডোজ বা লিনাক্স হোয়াট এভার যে অপারেটিং সিস্টেম চালাও ওইটা তুমি লোড করতে পারো বা কম্পিউটারটা চালু করতে পারো, ওইটাকেই বেসিক্যালি বুট আপ প্রোগ্রাম বলতেছে। বুট আপ প্রোগ্রাম তোমার মোস্টলি এটা অপারেটিং সিস্টেমের কার্নালটা লোড করে নিয়ে অপারেটিং সিস্টেমটা চালু করে। হুম, স্যার কার্নেল আর কার্নেল মোড কি দুইটা ডিফারেন্ট জিনিস না? হ্যাঁ, দুটো ডিফারেন্ট জিনিস। সিস্টেম কার্নাল হচ্ছে গিয়ে অপারেটিং সিস্টেমের কোর, মানে ইয়ারটা লাইক অপারেটিং সিস্টেমের মেইন ইয়াটা আর কি, যে লাইক কোর ফাংশনালিটিস ওগুলাকে আমরা অনেক সময় কার্নাল হিসেবে রেফার করে থাকি। আর কার্নাল মোডটাও বলতে বেসিক্যালি রেফার করা হয় ওই যে প্রিভিলেজড মোডটা, যে স্যার মোডে কার্নেল হচ্ছে গিয়ে মোডটা বুঝেছি, কিন্তু কার্নেল জিনিসটা স্যার ক্লিয়ার না কনসেপ্টটা। কার্নাল হচ্ছে বেসিক্যালি যেটা বললাম যে অপারেটিং সিস্টেমের একদম কোর ফাংশনালিটিস গুলো যেই ইয়াটা ক্যারি করে, যে পোর্শনটা ক্যারি করে, ওইটাকেই কার্নাল বলতেছি আমরা। লাইক মনে জি করো যে অপারেটিং সিস্টেমের যে ইউআই দেখতেছো এটা তো একটা অপারেটিং সিস্টেমের পার্ট, বাট এগুলা ইউআই কিন্তু বেসিক ইউজার লেভেলের জিনিসপত্র এগুলো, রাইট? অপারেটিং সিস্টেমের মেইন কাজটা কি? সেই যে বুট আপ করে সিস্টেমের সাথে ইন্টারঅ্যাক্ট করে নেওয়া, বুট আপ করে দেন হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের রিসোর্স ম্যানেজমেন্টের কাজ আছে, এগুলো অপারেটিং সিস্টেম পারফর্ম করে। সো এই যে হায়ার লেভেল ইনসাইড যে কাজকর্মগুলা হয়, হ্যাঁ,
ওই কাজকর্মগুলো হচ্ছে অপারেটিং সিস্টেমের কার্নাল পোর্শনটা আর কি। ওকে, ওকে স্যার। সো ওইটাকে আমরা আর কি সিস্টেম কার্নাল বলে থাকি এই সময়। সো আমরা বেসিক্যালি ইয়াতে যে অপারেটিং সিস্টেমের পার্টটা, অপারেটিং সিস্টেমটা ডিসকাস করি, যে মনে করো রিসোর্স ম্যানেজমেন্ট এই সেই এগুলা যে হ্যান্ডেল করে, মেইনলি ওইটা আমরা সবসময় যে কার্নাল হিসেবেই আর কি ইয়া করি, ডিফাইন করি, মানে সেন্ট্রাল পার্ট অফ অ্যান অপারেটিং সিস্টেম, যেগুলো হচ্ছে গিয়ে তোমাকে কোর ফাংশনালিটিস গুলা দিতেছে একটা অপারেটিং সিস্টেমের। হুম, বুঝা যাচ্ছে কার্নালটা কি? কনফিউশন আছে? জি স্যার, বুঝতে পেরেছি। বেসিক্যালি এখানে যেটা দেখতেছো এটাই অপারেটিং সিস্টেমের সেন্ট্রাল পার্টটা আর কি, ওটাকে স্যার কার্নাল বলতেছো। স্যার ইয়েস। কার্নেলটা হচ্ছে যে মানে একদম মানে হার্ডওয়্যারের সাথে যে সফটওয়্যার যে ইন্টারাকশন যে একদম যে জায়গাটাতে হয় ওই জায়গাটাতে বোঝার, ওই হ্যাঁ, ঠিক ওই জায়গাটাতে। ওই স্পেসটাতে স্যার অপারেটিং সিস্টেমটা অপারেট করতে থাকে মানে। অপারেটিং সিস্টেমের কোর ফাংশনালিটিস গুলো এখানেই, যত So, রিসোর্স অ্যালোকেশন, রিসোর্স মনিটর বলো, তারপরে সিস্টেম কল হ্যান্ডেল করা বলো, ওগুলা আর কি। তো স্যার অপারেটিং সিস্টেমের ওই সিচুয়েশনটাকে কি স্যার কার্নেল মোড বলতেছি আমরা? কার্নাল মোড হচ্ছে কি একটা প্রিভিলেজড মোড। ওকে, এটা কার্নাল থেকে তোমরা আলাদা করো, অপারেটিং সিস্টেমের কিছু না। কার্নাল মোড হচ্ছে কি একটা প্রিভিলেজড মোড বলতেছি আমরা, যে প্রিভিলেজড মোডে বলা হচ্ছে যে সে যত ধরনের সেন্সিটিভ কাজকর্ম আছে ওগুলা করতে পারে। ওকে, স্যার কার্নেল মোডটা তো অ্যাকচুয়ালি ওটা না যেটাতে স্যার আমরা র্যামটাকে বা মেমোরিটাকে ডিরেক্ট অ্যাক্সেস করতে পারছি। নট নেসেসারিলি র্যাম, অন্য কোনো হার্ডওয়্যারও হতে পারে। হুম, স্যার বাট এরকম মানে তুমি স্লাইডে মেবি এরকম ছিল, আর বাকি মেবি এরকম পড়ানো হয়েছিল যে কার্নেল মোডে হচ্ছে আমরা স্যার মেমোরিটাকে ডিরেক্ট অ্যাক্সেস করতে পারি, আর ইউজার মোডে স্যার পারি না, এরকম কিছু একটা ছিল। হ্যাঁ, মানে ওইটাই তো আমি বললাম যে তোমার হার্ডওয়্যারের সাথে ডিরেক্ট ইন্টারাকশন, এটা নট নেসেসারিলি মেমোরি হতে হবে এমন কোনো কথা না, এটা অন্য কোনো হার্ডওয়্যারও হতে পারে। ওকে, যেমন মেমোরির সাথে তুমি ইন্টারাক্ট করতে দেওয়ার সেন্সিটিভ নেচারটা কোত্থেকে আসে? মনে করো তুমি যদি সেম মেমোরি লোকেশনে যদি দুইটা প্রসেসকে রিড করতে চাও, রাইট করতে দাও, একটা রিটার্ন ইনস্ট্রাকশন কিন্তু আরেকটা ওভাররাইট করে দিলা, সমস্যা, রাইট? সো এটা একটা সেন্সিটিভ টাস্ক। তারপরে মনে করো একটা প্রসেস রিড করার সময় যদি অন্য কোনো একটা প্রসেস একই টাইমে ওই মেমোরি লোকেশনে রাইট করতে থাকে, এটা ওর একটা সেন্সিটিভ টাস্ক, রাইট? সো এগুলো একটু হ্যান্ডেল করা লাগে, এগুলো ইচ্ছা মতো এই টাস্ক গুলা করতে দেওয়া হয় না। সো এই টাস্ক গুলা করার সময় মানে করতে দেওয়া হয় না, কারণটা কি? এগুলো লাইক মনিটর করা লাগে যে একটা প্রসেস কোন একটা মেমোরি লোকেশনে রিড করার সময় অন্য কোনো প্রসেস যাতে রাইট না করতে পারে, অথবা দুইটা প্রসেস যাতে একই সাথে রাইটিং না শুরু করতে পারে একটা মেমোরি লোকেশন থেকে, এগুলা মেনটেন করা লাগে। সো এইসব মেনটেন করার জন্য কোনো একটা প্রসেসকে যদি এসব কাজ মানে কোনো একটা প্রসেস যদি এসব কাজ করতে চায়, তার একটা সিস্টেম কলের থ্রুতে ওই অ্যাক্সেসিবিলিটি লেভেলে যাওয়া লাগে, যেটাকে আমরা ওই কার্নাল মোড বলতেছি আর কি। হ্যাঁ, সো কার্নাল মোড ইজ জাস্ট অ্যান অ্যাক্সেসিবিলিটি লেভেল, যেটা আমরা হচ্ছে গিয়ে ওই যে রিং 0 দিয়ে আমরা ডিফাইন করতেছি। রিং তো মোট 4টা থাকে, রিং 0 হচ্ছে লোয়েস্ট অ্যাক্সেসিবিলিটি, রিং 1 রিং 2 মিডল, রিং 3 হচ্ছে গিয়ে হাইয়েস্ট। বাট রিং 1 এবং রিং 2 এখন ইউজ হয় না খুব একটা। ওকে, রিং 0 এবং রিং 3টা ইউজ হয়। সো রিং 0টা হচ্ছে গিয়ে কার্নাল মোড, যেখানে হচ্ছে গিয়ে সমস্ত সিস্টেম সফটওয়্যার সব হাই লেভেল অ্যাক্সেসিবিলিটি জিনিসপত্র থাকে। আর রিং 3টা হচ্ছে গিয়ে ইউজার মোড, যেখানে হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম গুলা কাজ করে। সো কার্নাল মোড হচ্ছে গিয়ে একটা অ্যাক্সেসিবিলিটি লেভেল বলতে পারো। হুম, এখানে নট নেসেসারিলি যে অপারেটিং সিস্টেমের জিনিসপত্র থাকবে এমন না, কোনো একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রামেরও যদি দরকার হয়, সে সিস্টেম কলের থ্রুতেও এখানে ইয়া করতে পারে, অ্যাক্সেস করতে পারে। জি স্যার। আর কোনো কোশ্চেন আছে এখান থেকে? স্যার ওই ড্রাইভারের ওই ওই ইয়েটা কি পড়তে হবে 4টা? ড্রাইভার বলতে কোনটা? মানে স্যার আপনি এটা এই যে এটার স্যার, কথা বলতেছো? ইয়েস স্যার, ইয়েস স্যার। চার্ট, গ্রাফস, দে আর নট ভেরি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এটা আমি আগে বলে দিচ্ছি, চার্ট গ্রাফ আসার পসিবিলিটি
দেয়ার মাইট বি কোশ্চেন্স যে একটা চার্ট দিয়ে বা এরকম একটা গ্রাফ দিয়ে হয়তো ওইটা থেকে কিছু একটা আস করতে পারে, গ্রাফটা দিয়ে দিবে সেক্ষেত্রে, বাট চান্সেস লো। হুম, এটা একটা স্যার সুবিধা তোমাদের, মানে চার্ট গ্রাফস এগুলো খুব একটা পড়া লাগবে না যেহেতু অনলাইনে এক্সাম হয়। হুম। স্যার ইন্টারাপ্টটা স্যার মানে কি কাজ করে অ্যাকচুয়ালি? মানে দুই ধরনের ইন্টারাপ্ট আছে জানি, হার্ডওয়্যার ইন্টারাপ্ট আর সফটওয়্যার ইন্টারাপ্ট, মানে দুইটা কিভাবে কাজ করে, মানে কি অ্যাক্টিভিটিটা? হুম, ইন্টারাপ্ট হচ্ছে তোমার বেসিক্যালি মনে করো কোনো একটা হার্ডওয়্যার কিছু একটা ফাংশন করতেছে, সো ধরো কোনো একটা হয়তো এরর সে জেনারেট করলো, মনে করো তুমি একটা প্রিন্টারে প্রিন্ট করতে চাচ্ছ, প্রিন্টার জ্যাম হয়ে গেছে, হ্যাঁ, অথবা মনে করো লেটস কোনো একটা হার্ডওয়্যারে কোনো একটা ফল্ট হয়েছে যেটা হচ্ছে গিয়ে এখন লাইক ইমিডিয়েট অ্যাটেনশন লাগবে হয়তো সিপিইউর। ওকে, সো তখন কি করে সিপিইউ হোয়াট এভার যে টাস্কটাই করতেছিল না কেন ওইটা থেকে কন্টেক্সট সুইচ করে নিয়ে সে ওই ইন্টারাপ্টেড টাস্কটায় সে কনসেন্ট্রেট করে, কারণ তাকে আগে ইন্টারাপ্টটা হ্যান্ডেল করা লাগবে। ইন্টারাপ্টটা হ্যান্ডেল করে নিয়ে তারপরে সে হয়তো যে প্রসেসটা পারফর্ম করতেছিল ওইটাতে আবার ব্যাক করতে পারবা। এখন এটা সিঙ্গেল কোর প্রসেসরের জন্য ট্রু, মাল্টি কোর প্রসেসরে অনেক সময় এরকম হয় যে একটা দুইটা মনে করো দুইটা কোর আছে একটা প্রসেসরে, সো একটা কোর হয়তো কোনো একটা প্রসেস পারফর্ম করতেছে, অন্য একটা কোর খালি থাকলে ওইটা ইন্টারাপ্ট হ্যান্ডেল করে। বাট ইন জেনারেল যেটা হয় সিঙ্গেল কোর প্রসেসর সিস্টেমে বা যদি সবগুলা কোরই হয়তো কোনো যদি কোনো প্রসেস নিয়ে ব্যস্ত থাকে সেই ক্ষেত্রে কোনো একটা কোর প্রসেস থেকে এক্সিকিউটিং প্রসেস থেকে ইন্টারাপ্টে সুইচ করে ইন্টারাপ্টটা পারফর্ম করে নিয়ে সে হয়তো তারপরে ওই প্রসেসে আবার কনসেন্ট্রেট করে। এটা ইন্টারাপ্টটা কখনো হতে পারে अगेन ফল্টি হার্ডওয়্যারের কারণে হতে পারে, অথবা মনে করো তুমি কিবোর্ডে কিছু একটা প্রেস করতেছো যেটা খুব সেনসিটিভ ইনফরমেশন এখনই ওইটা হ্যান্ডেল করা লাগবে, সো সিপিইউ এটা সাথে সাথে হ্যান্ডেল করে। সো ওই ওই জিনিসগুলোকে আমরা আর কি ইন্টারাপ্ট বলতেছি। সো ইন্টারাপ্টের সময় কি হয়, কারেন্টলি মনে করো এক্সিকিউটিং একটা প্রসেস রানিং চলতেছে, সো প্রসেসটা কোন পর্যন্ত এক্সিকিউটিং হয়েছে ওই লাইনটা এই অ্যাড্রেসটা সেভ রেখে নিয়ে ইন্টারাপ্টটা হ্যান্ডেল করা শেষ হওয়ার পরে যে প্রসেসটা আগে ছিল ওইটা ওই ওই অ্যাড্রেস থেকে রিড স্টার্ট করে আবার রান করতে থাকে আর কি, সামথিং লাইক দ্যাট এরকম। সো যখন তোমার ইন্টারাপ্টটা হয় তখন একটা কন্টেক্সট সুইচিং হয় আর কি, সে থেকে কারেন্টলি রানিং প্রসেস থেকে ইন্টারাপ্ট রিকোয়েস্ট আতা। স্যার লুজলি কাপল সিস্টেম আর টাইটলি কাপল সিস্টেমের মধ্যে কি ডিফারেন্সটা কি? লুজলি কাপড় সিস্টেম এন্ড টাইটলি কাপড় সিস্টেম, আচ্ছা, সো বেসিক্যালি হুম, লুজলি কাপড় সিস্টেম হচ্ছে গিয়ে বেসিক্যালি কিভাবে বলা যায়, মনে করো লেটস সে এই যে এখানে যে মাস্টার স্লেভ আর্কিটেকচারটা দেখতেছো, আম, এগুলা হচ্ছে গিয়ে দেখ লুজলি কাপড় সিস্টেমে যেটা হয় প্রত্যেকটা প্রসেসরে নিজেদের লোকাল মেমোরি থাকে এবং বেসিক্যালি ওই মেমোরিতেই তারা প্রসেসগুলো হ্যান্ডেল করে নিয়ে এক্সিকিউট করে। ওকে, ফর এক্সাম্পল এখানে মনে করো মাস্টার সিপিইউর আন্ডারে মাল্টিপল স্লেভ সিপিইউ আছে, স্লেভ সিপিইউ গুলো বিভিন্ন স্লেভ সিপিইউ বিভিন্ন ধরনের প্রসেস এগুলো এক্সিকিউট করতে থাকে, ঠিক আছে। সো এগুলার ইন্টারাকশনটা লাইক একটার সাথে আরেকটা কিন্তু ইন্টারাকশন এরা ডিরেক্টলি করতে পারে না, এরা ইন্টারাকশনটা করে মাস্টার সিপিইউর থ্রুতে। ওকে, সো ডিরেক্ট ইন্টারাকশনটা অ্যাচিভ হয় না, প্রত্যেকটা প্রসেসরে নিজেদের লোকাল মেমোরি থাকে, কোন প্রসেসর কোন প্রসেসটা পারফর্ম করবে ওইটা ডিসাইডেড হয় মাস্টার সিপিইউর মাধ্যমে। সো এই টাইপের আর্কিটেকচারকে আমরা লুজলি কাপড় সিস্টেম বলতেছি।
এন্ড টাইটলি কাপড় সিস্টেমে যেটা হয়, প্রত্যেকটা প্রসেসরের একটা শেয়ার্ড মেমোরি থাকে। ওই শেয়ার্ড মেমোরির মধ্যে প্রসেসগুলো আসে নিয়ে সবগুলা সিপিইউরই আইডিয়া থাকে যে কোন সিপিইউর কোন প্রসেসটা এক্সিকিউট করতেছে, কোন সিপিইউর হাতে কোন প্রসেসটা আছে। হুম, এগুলো সবগুলা সিপিইউরই একটা আরেকটার আইডিয়া থাকে। সো ওইটাকে আমরা তখন টাইটলি কাপড় সিস্টেম বলতেছি। এখানে কোনো মাস্টার সিপিইউর আইডিয়া থাকে না। আহ, আগে যেমন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সিপিইউ হচ্ছে গিয়ে ইন্ডিভিজুয়াল প্রসেস নিয়ে কাজ করতো, তাদের মাথা ব্যথা ছিল না যে অন্য কোন প্রসেস কি করতেছে, অন্য কোন সিপিইউ কি করতেছে, এগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা ছিল না। ওকে, বাট ওইটা হচ্ছে লুজলি কাপড় সিস্টেম। অন আদার হ্যান্ড টাইপলি কাপড় সিস্টেমে তোমার সিপিইউ 1 এর আইডিয়া থাকবে, সিপিইউ 2 সিপিইউ 3 কি নিয়ে কাজ করতেছে, কারণ তারা একটা মেমোরি তারা শেয়ার করতেছে। ওকে, এটা হচ্ছে গিয়ে মেইন আইডিয়াটা ওভারঅল জিনিসটার। স্যার তাহলে সিমেট্রিক মাল্টিপ্রসেসিংটা হচ্ছে টাইটলি কাপলড সিস্টেম। অ্যাসিমেট্রিক মাল্টিপ্রসেসিংটা লুজলি কাপড় সিস্টেম। হুম, এরপরে স্টোরেজ আছে, ক্যাশিং আছে, এগুলো একটু দেখো। স্টোরেজ হায়ারার্কিটা ইম্পর্টেন্ট আই গেস। অপারেটিং সিস্টেম কি কি টাস্ক পারফর্ম করে এগুলো একটু জাস্ট করে নিও। হ্যাঁ, এগুলো তো একটা অনেক বুঝার কিছু নাই। সোফার আর কোনো কোশ্চেন? সো বেসিক্যালি এখানে ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমরা আইডেন্টিফাই করতে পারবা। ওকে, সো ডিফারেন্ট টাইপের সিস্টেমটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আম, তারপরে তোমার মাল্টিটাস্কিং, টাইম শেয়ার, এটা ডিফারেন্সটা বুঝার ইম্পর্টেন্ট জিনিস। স্টোরেজ আর্কিটেকচারটা ইম্পর্টেন্ট জিনিস। সো তোমাদের পড়ার কন্টেন্ট কম, সো ট্রাই করবা যে এই কুইজটাতে যাতে তোমরা ভালো মতো করতে পারো আর কি। হুম, দ্যাটস দ্য মেইন আইডিয়া। সো তোমরা দেখো, যদি কোনো ফার্দার কোশ্চেন থাকে আস্ক করতে পারো, আমি আসি। স্যার আর কোনো কোয়েশ্চেন নেই, তাহলে কি লিভ নিব? হুম হুম হুম, ঠিক আছে স্যার, আসসালামু লিভ নিতে আলাইকুম। পারো। হুম, ওয়ালাইকুম আসসালাম। স্যার এর আগে যখন আমি একদিন আপনাকে জিজ্ঞেস করছিলাম তখন আপনি বলছিলেন যে সিমেট্রিকটা হচ্ছে লুজলি কাপলড সিস্টেম। এখন আমি একটু কনফিউজড স্যার, অ্যাকচুয়ালি কোনটা কারেক্ট হবে? আচ্ছা, গিভ মি আ মোমেন্ট।
আচ্ছা, আই হ্যাভ টু চেক দিস কোনটা কি। ওকে, এটা আমাকে চেক করে নিয়ে Okay. আমি তারপরে এটা